আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিও ছিল, তবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। মানে আমি এডিটই করতে পারিনি। আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল এবং গলা ভেঙে কথাই বলতে পারছিলাম না, এমন খারাপ পরিস্থিতি হয়েছিল। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছি। তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা এডিট করে আপনাদের সবার সামনে প্রেজেন্ট করি। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল সেই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। সকালবেলাটা আমি একান্তই আমার মতো করে শুরু করেছিলাম। একটা সুন্দর ওয়েদার দেখে মনটা তো অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। সকাল সকাল দুইটা ড্রেস বের করে ভাবছিলাম যে কোন ড্রেসটা পরবো। ফার্স্টে ভেবেছিলাম সাদা ড্রেসটাই পরবো, কিন্তু পরে মনে হলো যে এই জামাটা আমি একবারই পরেছিলাম, তারপরে পরা হয়নি। সব কিছু চিন্তা করে এই ড্রেসটি আর কি সিলেক্ট করলাম। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেকফাস্টটা শেষ করে বসে বসে চা খাচ্ছিলাম। আমার ছোট বোনটা পিছন থেকে এসে আমাকে বলছে, দিদিমণি এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ। আর আমি ওর কাছ থেকে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার পছন্দের খাবার। আমি এই ধরনের খাবার অনেক পছন্দ করি। তো সে এই ব্যাপারগুলো সবসময় খেয়ালে রাখে। তো স্কুল থেকে আসার সময় সে আমার জন্য এগুলো কিনে এনেছে আর বলছিল যে এই সারপ্রাইজটা পেয়ে তোমার কাছে কেমন লাগছিল। তো আমি তো একদম নির্বাক হয়ে গিয়েছিলাম। এই পাশে আমার মেজো বোন আমার জন্য আমার সব পছন্দের খাবারগুলো রান্না করছিল। আজকে সে আমাকে আর রান্না করতে দিবে না। এই ব্যাপারগুলো যখন আমি দেখি, আমার কাছে এত বেশি ইমোশনাল লাগে যে ওরা এখন আমার জন্য কত বেশি চিন্তিত বা আমার স্পেশাল ডেটা তারা সুন্দর করতে কত এফোর্ট দিচ্ছে। সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এইটা দেখে তো সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি। আমার ফ্রেন্ড আমার জন্য এটা নিয়ে এসেছিল যে আমার বার্থডে, সেই জন্য এই তো এইভাবে আর কি আবার বার্থডে দিনটা পার হলো। আমার স্পেশাল ডেটাতে আমাকে অনেক বেশি হ্যাপি করার জন্য বা আমার দিনটা সুন্দর করার জন্য সবার এফোর্ট দেখে আমি অনেক বেশি কি বলবো, হতবাক হয়ে গেছি যে আমাকেও কেউ এভাবে ভালোবাসতে পারে। আসলে সত্যি কথা বলতে নিজের কাছের মানুষের চাইতে আপন কেউ হতে পারে না। আপনি হাজারটা মানুষের সাথে চলবেন, কিন্তু দিন শেষে দেখতে পারবেন যে আপনার যারা কাছের মানুষ বা যারা আপনার নিজের মানুষ, তারাই আপনার পাশে থাকবে, তারাই আপনাকে খুশি করার জন্য এফোর্ট দিবে। যাই হোক, এভাবেই আর কি আমার বার্থডের দিনটা কাটলো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পরবর্তী দিনগুলো কাটাতে পারি। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ।